আছি ভালো আছি। আরে এমন একটা ক্যারেক্টার আছে না ফাটাফাটি। আমি তো কইলাম বসের বস এই ক্যারেক্টার বাংলাদেশে যদি করতে পারে একমাত্র দিশা করবে, আর ফরেনে যদি করতে পারে অঞ্জলিনা জলি। এছাড়া অঞ্জলিনা জলি ছিল না তুমি? আর বল। আরে বাবা অঞ্জল মানে অ্যাঞ্জেলিনা জলি তো ইংলিশ, বাংলা ট্রান্সলেট করে অঞ্জলিনা জলি হচ্ছে। আর ওর ব্যাপার তো এই ক্যারেক্টার তোমার ফাটা দিতে হবে। আমি তো বসের কইছি বস আপনি যদি এই ক্যারেক্টার দিশারে না দেন আপনি কিন্তু দিশার হয়ে যাবেন গা। হোয়াটএভার বাদ দে, তোদের বসের নাকি মেজাজ খারাপ। আর কোনো না আলা বসে কার লোকে জানি প্রেম করতেছে, কোন কাউঠার লোকে প্রেম করতেছে। ও তো নাই মাগার নাই সমানে খালি ফোন করে, ঘর তো দুয়ার লাগায় সমানে চিলাচিলি করে। আমরা তো পাজেল হয়ে যাই গা। এই কি রে ভাই, একটা শিল্পর মধ্যে এরকম করে হাইন্দা গেছে গা, এটা কোনো কথা হইলো? আর এই হালা জন শটের মধ্যে বস সাইলেন্ট করে রাখে, খালি বাতি জ্বলে আর নেবে, বাতি জ্বলে আর নেবে। বস কি শটের দিকে দেখবো নাকি মোবাইলের দেখবো? লাইট এলা ফিউজ হয়ে যাবো না? এটা কথা হইলো? দেখাচ্ছেন দিস ইজ রং। You are like extended family, so you have that right to ask him that this is his profession and you should like respect it, and then this is his life, so don't mix your professional life and personal life together. So so you can let him know that this is wrong and he shouldn't do it. That's it. On the spot, ladies touched. Yes, it did it. So would you mind if you just call your boss and then let him know that I am here and I'm here for a meeting, so that he can let me know the character is. ওইটাই তো গেলাম। আরে বাবা বলছি তোমার বসকে ডাকো, বলো যে দিশা আসছে, দিশাকে সে ক্যারেক্টার বুঝাবে, বুঝছো? আর ওই তো বসের কাছে প্রেমের চেয়ে প্রেম অনেক বড়। আমি বসের কইতাছি ক্যারেক্টারটা বুঝিয়ে দিব, ফাটা দিতে হবে কিন্তু। তুই না রুমাল ইউজ করিস। হঠাৎ করে জিয়া করতেছে। This is out of courtesy by the way, and he's doing too much. He's talkative and he's like doing. তোদের বস জানা উচিত, he should know that you guys like doing these things. হাতছি দিতেছেন মুখের সামনে, you should carry your like handkerchief, that's it. এটাই তো আছেন ভাই, এতক্ষণ বুঝে গেল। আর আর আনলে আমরা না বুঝতে আই কেন কই যে কাজটা আমরা করতে যাব সেখানে মেয়েটা খুব সাধারণ নর্মাল একটা মেয়ে, সব কিছুই স্বাভাবিক। কিন্তু এই জায়গাটায় একটা জায়গায় একটু ক্যারেক্টারাইজেশন একটা ব্যাপার আছে। মেয়েটা একটু ডমিনেন্ট টাইপের। সে অলওয়েজ তার বয়ফ্রেন্ড বা তার হোয়াটএভার যে রিলেশন যার সাথেই হবে কাহিনীতে, সে একটু ডমিনেন্সি আছে তার মধ্যে। সে সবসময় চায় যে তার প্রতি অ্যাটেনশনটা সবচেয়ে বেশি থাকুক। সেটা তার বয়ফ্রেন্ডের ক্ষেত্রেও বটে, তার রেগুলার লাইফে, তার ফ্রেন্ডস, মানে সে চায় যেখানেই যাক তার প্রতি যেন সবার একটা অ্যাটেনশন থাকে। তো এই জিনিসটা আমাদের ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা শর্ট ডিভিশনে সামহাও এটা আমরা ম্যানেজ করবো। কিন্তু তোমার মধ্যে, তোমার চোখে, এক্সপ্রেশনে, তোমার বডি ল্যাঙ্গুয়েজে এই জিনিসটা আমরা দেখতে চাই যে জিনিসটা ওই একটা অলওয়েজ একটা অ্যাটেনশন ড্র করা এবং একটা ডমিনেন্ট ব্যাপারটা দেখতে চাই আমরা। ইন্টেনশনালি করে এটা? ধরে নিলাম ইন্টেনশনালি করে। আচ্ছা, আর এই মেয়েটার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, মানে বাবা মা কি সেপারেট না একসঙ্গে থাকে? ধরে নিলাম ব্রোকেন ফ্যামিলি। দ্যাটস ওয়াই আসলে কারণ ব্রোকেন ফ্যামিলির ছেলেমেয়েরা একটু ডিস্টার্ব হয়। তো এই জিনিসটাই আমরা চাই। বাদ বাকিটা ইউ আর প্রফেশনাল, তুমি বাদ বাকিটা আশা করি বুঝবা তুমি, ঠিক আছে? হ্যালো সোমা, একটু দাও। বলো সোমা। ভাইয়া আমার বাসায় একটু প্রবলেম হচ্ছে। আমার মানে কিভাবে যে বলি, আমার বয়ফ্রেন্ড আমার বাসায় এসে অনেক উল্টা পাল্টা কাজ করছে। এই জন্য আমার আপু আমাকে বাসা থেকে বের হতে দিতেছে না। তুমি তোমার আব্বাকে বলো, তোমার মাকে বলো, প্রয়োজন হলে আমি গিয়ে বলবো। শিডিউল নিয়ে একদম চিন্তা করবো না, ওটা আমরা দেখবো। আগে নিজের প্রবলেম সামলাও, বাসা ফিক্স করো, তারপর শুটিং, ঠিক আছে? ভাইয়া নাটকে কি হবে? তুমি ভাববা না, ওটা আমরা ম্যানেজ করে নেবো, ঠিক আছে? ওকে ভাইয়া। টেক কেয়ার। তো তুমি তো বুঝলে না ব্যাপারটা মোটামুটি? তাহলে আমাদের মিটিং শেষ।